রবিবার দিন হলেই মনটা মোটরসাইকেল নিয়ে বেরোনোর জন্য উড়ু করে। যাই হোক, আমাদের চাকদার আশেপাশে বেশ কিছু ফাঁকা জায়গা আছে, মানে বেশ কিছু চাষের জমি জায়গা এরকম আছে, গঞ্জ যাকে বলে সেই রকম কিছু আছে। সেই রকম জায়গায় যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম। তবে এইসব জায়গা আরও বেশি ভালো লাগে যদি বৃষ্টি হয়। সূত্র থেকে ডান হাতে যে গলিটা ঢুকে গেছে, যে রাস্তাটা ঢুকে গেছে, সেই দিক দিয়ে যদি আমরা এগিয়ে যাই তবে আস্তে আস্তে দেখা যাবে যে সবুজের প্রবণতা অনেক বেশি বাড়ছে, মানে গাছপালা বাড়ছে। একটা বাড়ির মধ্যে দেখা যাচ্ছে 10টা 20টা 25টা করে গাছ রয়েছে। তো সেই রাস্তা ধরেই আমরা টুকটুক করে এগিয়ে গেলাম। আমি আর আমার মেয়ে দুজনে মিলে গেলাম। তো এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন পুকুর আর প্রচুর গাছপালা। আবারও বলছি, এইসব রাস্তাতে আরও ভালো লাগে যদি বৃষ্টি হয়, কারণ বৃষ্টি হলে গাছের পাতা আরও বেশি সবুজ লাগে এবং মনে হয় গাছের আনন্দ করছে। যাই হোক, সেই রকম বাঁশবাগানের ঝোপঝাড় পেরিয়ে ওদিকে পাতি হাঁস সবাইকে এড়িয়ে আমরা পৌঁছে গেছিলাম নির্দিষ্ট গন্তব্যে। এই জায়গাটা সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নয়, কিন্তু দারুণ একটি জায়গা। তবে বেশি ভালো লাগবে যদি গরমে রোদের মধ্যে ওই জায়গাটায় গিয়ে বসা যায়, ঠান্ডা হাওয়া পাওয়া যায় এবং সেখানে কিন্তু সুন্দর একটা মনোরম প্রাকৃতিক দৃশ্যও আছে। সেই জায়গা আমরা পৌঁছে গেছি। প্রায় একটা পুকুর আছে, কিছুই বিশেষ নয়। যারা শান্ত নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব আনন্দঘর। ডান হাতে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু সমস্তটাই শাকসবজির চাষ হয় এবং বাঁ হাতে যেটা পুকুর তার পাশে আছে এইরকম একটি বট বা অশ্বত্থ গাছ, যাই হোক আমি সঠিক নাম জানি না। তো তার নিচে আছে এরকম বেদি করা এবং সেখানে একটি শিবলিঙ্গও রাখা আছে যেখানে পুজো করা হয় এবং প্রচুর লোকজন কিন্তু এখানে এসে বসে এই পুকুর ধারটায়। হাওয়া